আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের যে সিরিজটা চালু করেছিলাম যে তোমরা ভাইয়া রসায়নের প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র টোটাল একাডেমিক লাইফে পড়াশোনা করার জন্য সেটাকে গুছাবা কিভাবে, একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করে চ্যাপ্টার আউটলাইনটা আমার একাডেমিক লাইফে কিরকম হওয়া উচিত সেই ধারাবাহিকতার আজকে আমরা দেখবো হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিমাণগত রসায়ন অংশটা। সো দেখতে পাচ্ছ আমাদের পরিমাণগত রসায়ন অংশটাকে আমরা আসলে কয়টা ভাগে ভাগ করেছি দেখো, টোটাল 5টা লেকচারে, এই টু এই টোটাল কয়টা লেকচারে ভাইয়া? 5টা লেকচারে। সো 5টা লেকচার অর্থাৎ 5টা দিনের 5টা লেকচারে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এই সিরিয়ালের লেন্থের ভিতরে ইনশাল্লাহ এই টোটাল চ্যাপ্টারটাকে তুমি কি করে ফেলতে পারবা? ভাজা ভাজা করে ফেলতে পারবা। ঠিক আছে, একাডেমিক লাইফের জন্য। ওকে, সো চলো আমরা আর আদা শূন্য কথা না পারি, আমরা দেখি যে আসলে এই লেকচারের 5টা কোয়ান্টিটি কোন জিনিসগুলা বা কোন মেইন হুক পয়েন্টগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। আর আরেকটা কথা, এই চ্যাপ্টারের আমরা যেমন এই 5টা জিনিসপত্র আমরা একটু বলে বুঝাবো বা ব্যাখ্যা করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওই জায়গাটাও থাকবে যে তোমার এইচএসসি লাইফ এবং একাডেমিক লাইফের জন্য এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসলে কোনটুকু। যেমন এই চ্যাপ্টারের জন্য যদি আমি বলি তাহলে চোখ বন্ধ করে ম্যাথ, অম্লক্ষার এবং জারণ বিজারণ দুইটাই খুব গুরুত্বপূর্ণ। তুমি এটা কমপ্লিট করো, তুমি এটা থিওরিতেও পাবা, তুমি এটা ম্যাথেও পাবা, ইভেন অ্যাডমিশন সময়তেও পাবা। তো যাই হোক, চলো আমরা তাহলে ভেতরে ঢুকি, ভেতরে ঢুকলে আরো বোধহয় বুঝতে পারবো। ধরো এটা যেটা আমাদের মানে 21, যেহেতু আমি বললাম এটা টোটাল আমারই সম্পূর্ণ প্ল্যান। আমরা যখন অনলাইন ক্লাসে কমপ্লিট করাই বা আমাদের যখন অফলাইন ক্লাসেও কমপ্লিট করাই তখন এটা হচ্ছে টোটাল আমার প্ল্যান। তো আমার প্ল্যানটাই যখন তোমার ওখানে শেয়ার করতেছি সেটা তো আমাদের ওই সিরিয়াল লিস্টের লেকচার। সো এটা তোমার ওই চ্যাপ্টারের প্রথম লেকচার। ওকে, এটা তোমার দ্বিতীয় লেকচার, এটা ভাই তৃতীয়, বুঝতেই পারতেছো, এটা চতুর্থ, এটা কত হবে ওই চ্যাপ্টারের পঞ্চম লেকচার। তাহলে তোমাদের এই টোটাল চ্যাপ্টারটা কি হয়ে যাবে? কভার আপ হয়ে যাবে। চলো তো আমরা দেখে ফেলি। প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা শুরু মানে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে এটা থেকে এত মোল তৈরি হয়, তাহলে ওটা থেকে কত মোল, মানে এটা এতটুকু উপস্থিত থাকলে সেটা কতটুকু তৈরি হবে, এরকম যে বিক্রিয়া থেকে গণনা। সো এটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে বিক্রিয়া সমতাকরণ করা লাগে। তারপরে আমরা চাইলে এটা মোল দিয়ে গণনা করতে পারি, অথবা যদি আমরা চাই যেটা আমরা মোল দিয়ে না ঐকিক নিয়ম দিয়ে গণনা করবো তাও হবে, ইটস আপ টু ইউ। আচ্ছা, সো এই যে গণনা এবং ঘনমাত্রা, ঘনমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। জায়গাটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ ঘনমাত্রার ভিতরে আমরা মোলারিটি শিখি, ঘনমাত্রার ভিতরে আমরা নরমালিটি শিখি, ঘনমাত্রার মধ্যে আমরা শতকরা শিখি। বুঝছো? এটা যদিও তোমাকে আমি প্রথম দিন শুধুমাত্র জাস্ট কি জন্য বলবো, মানে জাস্ট হচ্ছে কি বলবো, যে শুধুমাত্র শুরুর অংশটুকু বলা হবে এখানে এই ঘনমাত্রার ভিতরে, যে ঘনমাত্রা জিনিসটা আসলে কেন আসলো, কিভাবে আসলো, ঘনমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, লৌহ গণসূত্রটা কেন ঘনমাত্রায় কাজ করে অন্য কোথাও কাজ করে না, এই যাবতীয় কিছু পরের লেকচারের ভিতরে এগুলো ডেপথ থাকবে, ইন ডিটেলস থাকবে। আচ্ছা, তারপরে দেখো মোলার আয়তন। মোলার আয়তন বলতে ওই যে আমরা দেখেছি না যে আমরা মোলার আয়তন বললে 1 মোলার বুঝি, সেমি মোলার বললে 0.5, সেন্টিমোলার বললে 0.01, ডেসিমোলার বললে 0.1, এই সকল জিনিসপত্র। এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। খুবই গুরুত্বপূর্ণ একটা যে জিনিস সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়ায় যে প্রথমে শেষ হয়ে যায় সেই কিন্তু আমাদেরকে আসলে লিমিটিং বিক্রিয়ক। সো লিমিটিং বিক্রিয়কটা আমাদেরকে এখান থেকে পড়া লাগবে। ওকে, এটা আমাদের ফার্স্ট লেকচারে গেল। সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিসটা পড়ার পরে ম্যাথমেটিক্যালের উপরে বেশি বেস্ট করে বা ম্যাথমেটিক্যাল জায়গাটাকে আমরা বেশি গুরুত্ব দিব, এরকম লেকচারটা হচ্ছে ফার্স্টে গেল। চলো সেকেন্ড লেকচারটা দেখি। সেকেন্ড লেকচারের ভিতরে আমরা যে কাজটা করব, মোলার ঘনমাত্রা সম্পর্কিত পড়বো। এই যে ঘনমাত্রা পড়ার পরে এবার ডিটেইলস আর কি, মোলার ঘনমাত্রা মানে মোল এবং পদার্থ, অর্থাৎ মোল সংখ্যাটা আমরা কত রকম ভাবে বের করতে পারি, 6 থেকে 7 রকম ভাবে মোল সংখ্যাটা বের করতে পারি আমরা। তারপরে মোলারিটিকে ডিটেইলসে পড়বো, এটা হচ্ছে মোলারিটি এম, এটা হচ্ছে আমাদের নরমালিটি, সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তারপরে শতকরা প্রকাশ পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করি। পার্সেন্টেজ 3 রকম ভাবে প্রকাশ করতে পারি, W/V যেটা আদর্শ, তারপর W/W বা V/V এরকম ভাবে প্রকাশ করতে পারি। এরপরে লৌহকরণ সূত্র এবং অম্ল ক্ষারক বিক্রিয়া, গুরুত্বপূর্ণ খুবই জিনিসটা এটা। এবং লৌহকরণ সূত্র এটা আরো গুরুত্বপূর্ণ, এই যে S1V1 = S2V2, এই যে এই সূত্রটা যে আসে এটা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার, এটাও ফুল অফ কি ছিল? ম্যাথমেটিক্স, ম্যাথ আর ম্যাথ এটাতেও। আচ্ছা, থার্ড নাম্বার লেকচার যেটা সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এইচএসসি লাইফে বা সিকিউ কোশ্চেন উত্তর করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ লেকচার, এবং এটা তোমার চলে আসছে, তুমি ধরে নিতে পারো। সেটা হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ। জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ কি? অর্ধবিক্রিয়ার মাধ্যমে, অর্ধবিক্রিয়ায় জারণ বিজারণ সমতাকরণ, অথবা এটার নামটা বলতে পারে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতি একই কথা, ওটাই করতে হবে আসলে, আয়ন ইলেকট্রন পদ্ধতি। এটা চলে আসছে তোমার সিকিউ পরীক্ষাতে, এটা চলে আসছে, অ্যাডমিশনেও আসে, বাট এইচএসসি তে এটা ছাড়া আসবেই না। ঠিক আছে, এগেন টাইট্রেশন। টাইট্রেশন হচ্ছে এই জারণ বিজারণ বলো বা অম্লক্ষার বলো, এটারই একটা বিশ্লেষণীয় পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনের ক্ষেত্রে আমরা অম্লক্ষারকের টাইট্রেশনের ক্ষেত্রে কয়েক ধরনের কি ব্যবহার করতে পারি, টাইট্রেশনের প্রসেসটা হতে পারে। যেমন ধরো সবল অম্ল সবল ক্ষার, সবল অম্ল দুর্বল ক্ষার, দুর্বল অম্ল সবল ক্ষার, তারপরে দুইটাই দুর্বল, এরকমও হতে পারে। সো ওইটা রিলেটেড টপিক চলে আসবে 5 নাম্বার লেকচারে, নির্দেশক।
মানে আমরা কোন বিক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের নির্দেশককে ব্যবহার করব। আবার কিছু নির্দেশক আছে স্বনির্দেশক, যেমন ধরে নাও আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, ও যে বিক্রিয়াটাতে থাকে সেখানে আমার নির্দেশক ব্যবহার করার প্রয়োজনই পড়ে না, কারণ তার নিজস্ব বর্ণ পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো বিক্রিয়ার সমাপ্তি বিন্দু এবং প্রশমন বিন্দু নির্ণয়, এই যে গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা কার দ্বারা নির্ণয় করি? আসলে নির্দেশকের মাধ্যমে, ডিটারমিনেন্টের মাধ্যমে, ইন্ডিকেটরের মাধ্যমে। আচ্ছা তারপরে এই লাস্ট লেকচারের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল অংশ হচ্ছে বেয়ার ল্যাম্বার্ট ফর্মুলা। এই বেয়ার ল্যাম্বার্ট সূত্রটা না তোমাদের ফুল সিলেবাসে আছে, শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, ইনক্লুডেড ছিল না, বাট স্টিল সাস্ট বলো বা আদার্স এরকম টাইপের যে ভার্সিটিগুলো আছে যেগুলো আসলে তোমাকে একটু অ্যাডমিশন লাইফে চমকায় দিতে চায়, তারা এগুলা জায়গা থেকে কোশ্চেন করে। বেয়ার ল্যাম্বার্ট সূত্র, এটা কিন্তু আলাদা একটা ফর্মুলা আছে, এই যে আমাদের এ বা অ্যাবজর্পশন ইকুয়ালস টু এপসাইলন নট CL, এমন একটা আলাদা ফর্মুলা আছে। ঠিক আছে, লগারিদমের ব্যবহার আছে। আচ্ছা পারমাণবিক শোষণ বর্ণালী মানে হচ্ছে আমাদের AAS অর্থাৎ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, UV ভিজিবল স্পেকট্রোস্কোপি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, এগুলো একটু পড়ে নিতে হবে। HPLC হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অথবা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, তারপরে GC বা গ্যাস ক্রোমাটোগ্রাফি, এই সকল জিনিসগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস। এগুলা খ নাম্বারের কোশ্চেনে একটু গুরুত্বপূর্ণ, বিয়ার নাম্বারের সূত্রের পরে যেগুলোর কথা বললাম সেগুলার ব্যবহার কি এমনি দেখে আমরা আসলে শেষ করব। কারণ রসায়নের ভিতরে ম্যাথমেটিক্স তো আছে, সেটা ঠিক আছে, বাট থিওরিটিক্যাল নাই এরকম তো কখনো থাকে না, তাই না? সো এই হচ্ছে আমার ইন টোটালে কি আমাদের পরিমাণগত রসায়ন অধ্যায়টার আউটলাইন। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আমাদের প্রত্যেকটা দিন অর্থাৎ এই যে ডে 1 থেকে শুরু করে ডে 5 পর্যন্ত প্রত্যেক দিন আমাদের 1.5 থেকে 2 আওয়ার্স করে এর পিছনে সময় দিতে হবে। 5টা দিনের ভিতরেই তুমি দেখবা যে 5 ডেজের মধ্যে এই চ্যাপ্টারটা তোমার আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, সো 5 ডেজের ভিতরে এই চ্যাপ্টারটা যদি আয়ত্তে চলে আসতে থাকে, এই মাস্টার প্ল্যান রুটিন অনুযায়ী, যে মাস্টার প্ল্যান রুটিনটা হয় তুমি বানাইছো, আর না হলে আমাদের AC টু AD একাডেমিক টু অ্যাডমিশন থেকে আসলে এটাকে কি করেছো, কালেক্ট করেছো। ওটা ফ্রি রুটিনটা তোমাদের জন্য, তুমি চাইলে ওখানে দেখে আসতে পারো। ওখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, এই যে চ্যাপ্টারের রসায়নের লেকচারগুলো এরকম ভাবে সাজানো আছে। সো তুমি যদি ওইটাকেও মেইনটেইন করে আসলে আজকে থেকেও পড়া শুরু করো, তাহলেও কিন্তু সময়ের মধ্যে ইনশাআল্লাহ কভার আপ করে ফেলতে পারবা। সো আমাদের 26 ব্যাচের জন্য অলরেডি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স মানে সুপার ডিপার হিট আকারে রানিং চলতেছে। এগেইন 27 ব্যাচ আসতেছে, মানে যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ তাদের জন্য এই রকম ভাবে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ইমপ্রুভ কোয়ালিটির ক্লাস অফার করা হবে তাদের ওখানেও। ইনশাআল্লাহ তারা সেটা যদি প্রথম থেকে কমপ্লিট করে, সেই ফার্স্ট ইয়ারে একেবারে প্রথম শুরু থেকেই একাডেমিক তো কমপ্লিট হবেই, অ্যাডমিশনের ধারণা সে পেতে থাকবে যে অ্যাডমিশন আমাদেরকে কিরকম ভাবে আগাতে হবে, কিরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, আর তোমার কাছে যদি ওই তো মানে যদি কোনো অফলাইন সোর্স থাকে অথবা যদি আদার্স অন্য কোথাও কোনো ফ্রি লিস্ট বলো বা যে কোনো তুমি অ্যাক্সেসেবল কোনো একটা লিস্ট থেকে যদি এরকম আকারে সাজাতে পারো, ইউ আর ভেরি ওয়েলকাম। তুমি যাও, গো ফর ইট, এটা পড়াশোনা করো, পড়ো, উপকার নাও, উপকৃত হও। ঠিক আছে, আর না হলে তো আমাদের AC টু AD চলে আসতে পারো। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট চ্যাপ্টার বিশ্লেষণে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।